চোখে অশ্রু নিয়ে হাসতে শুরু করবে যখন তোমরা উড়িষ্যার পুরীধামে এসে পৌঁছাবে। কথিত আছে জগন্নাথ দেব যাকে ডেকে থাকেন শুধু সেই ভাগ্যবান ভক্তই এখানে আসতে পারে। যদি তোমরা পুরী আসার প্ল্যান করছো তাহলে বুঝে যেও তোমাদেরও ডাক চলে এসেছে। তো চলো জয় জগন্নাথ বলে আমাদের এই যাত্রা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু আদার্স ওয়ান ডেস্টিনেশন। তো এখন রয়েছে আমরা পুরী ধামে। আর আপাতত ঘড়িতে হয়ে গেছে 11:50। আমি, আকাশ, বাবু, বাবাই 4 জন মিলে এখন যাবো পুজো দিতে। এমনিতে আমাদের লেট হয়ে গেছে। তো চলো আগে তাদের টোটো ধরি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো দেখো এই হলো আমাদের হোটেল, আর হোটেল থেকে বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছি। তো চলো আগে টোটোতে উঠি। আর টোটোতে আমাদের নিল 150 টাকা, 4 জন রয়েছি, 150 টাকা আমাদের পড়েছে। দেখো আমরা চলে এসেছি সেই জগন্নাথ দেব মহাপ্রভুর মন্দিরে। তো মন্দিরের ভেতরে তো ফটো বা ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই, আর আমাদের যেহেতু দেরিও হয়ে গেছে তো এখন আগে ফোনটাকে জমা দেব, জমা দিয়ে পুজো দিয়ে এসে তারপর তোমাদের সব কিছু দেখাবো। আর আমরা কিন্তু যাব মেন দুয়ার, মানে প্রধান দুয়ার, সিংহ দুয়ার দিয়ে পুজো দিতে। জগন্নাথ পুরীধাম ভগবান বিষ্ণুকে সমর্পিত 4 ধামের মধ্যে সবচেয়ে বড় ধাম। এই ধাম ভারতের ধার্মিক আস্থার খুবই গুরুত্বপূর্ণ ও দৈব একটি স্থান, যেখানে আজও ভগবান বিষ্ণুর হৃদয় স্পন্দিত হয়। 1800 বছরেরও বেশি পুরনো এই মন্দিরকে পৃথিবীর বৈকুণ্ঠ ধামও বলা হয়ে থাকে। ভগবানের এক ঝলক দর্শন পাওয়ার জন্য পৃথিবীর নানান জায়গা থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসে এই পুরীধামে। চার ধামের প্রথম ধাম হল বদ্রীনাথ ধাম, সেখানে ভগবান স্নান করেন। দ্বিতীয় ধাম দ্বারকা, সেখানে ভগবান পোশাক পরেন। তৃতীয় ধাম এই পুরীধাম, যেখানে ভগবান ভোজন করেন। আর চতুর্থ ধাম হলো রামেশ্বরম, যেখানে ভগবান বিশ্রাম নেন। এখন ঘড়িতে বাজে 12:25, আর এখানে এসে আমরা জানতে পারলাম কি মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির এখন বন্ধ। কারণ হচ্ছে ভেতরে মহাপ্রভুকে এখন ভোগ দেওয়া হচ্ছে। দেখো এখানে দেখলে, এখানে কিন্তু গরমের জন্য জল ছেটানো হচ্ছে, এতটাই গরম। লাইন কিন্তু আজকে প্রচুর পড়েছে। তো দেখি, পুজো তো আমরা দেবই, আর যাই হয়ে যাক, যতক্ষণই লাগুক পুজো আমরা তো দেবই। তো দেখি এখন আমরা পান্ডার খোঁজ করার জন্য এদিক ওদিক আর কি ঘুরছি, যদি কোনো পান্ডার সঙ্গে কথা বলে পুজোটা দেওয়া যায়। অনেকক্ষণ দাঁড়ানোর পর একজন আমরা পান্ডা পেয়েছি। তো দেখুন, আপনার নাম কে? নবীনারায়ণ মিশ্রা। নবীনারায়ণ মিশ্রা। তো উনি আমাদের ভেতরে নিয়ে যাবে পুজো দিতে। তো আমাদের 1200 টাকা পড়লো 4 জনের পুজো দেবো। এবার ভোগ টোগ যা লাগবে সেগুলো তো বলবো, কিন্তু ভেতরে তো ফোন অ্যালাউ নেই। তো ফোনটা আপাতত আমরা জমা দেব। আমরা তো তোমাদের বলেছিলাম যে আমরা সিংহ দুয়ার থেকে প্রবেশ করব, কিন্তু এত ভিড়, তো 6-7 ঘন্টা লাগবে। তো আমরা এখন বাগড়া দুয়ার যেটা রয়েছে, পশ্চিম দুয়ার, না বাগড়া দুয়ার যেটা পশ্চিম দুয়ার, ওখান থেকে আমরা প্রবেশ করব। बोलो कौन सा गेट को क्या बोलते हैं, एक बार बोल दीजिए। पश्चिम दरजा, बाग दरजा। और तीनों दरजा? मेन दरजा सिंह दरजा। अच्छा। पूर्व दरजा सिंह दरजा, हाँ। उत्तर दरजा हाथी दरजा, हाँ। पश्चिम दरजा बाग दरजा, दक्षिण दरजा घोड़ा दरजा, साउथ गेट। अच्छा। 4 दरजा से जमा हुई। हम लोग कहाँ से जाएंगे? पश्चिम दरजा। पश्चिम दरजा, बागड़ो दरजा। बाग दरजा। बाग दरजा চলে এসেছি পশ্চিম দুয়ারের সামনে। এটা হচ্ছে গভর্নমেন্টের, এখানে কোনো চার্জেস লাগে না। এখানেই এই ফোন বা জুতো তোমাদের যা থাকবে, আমরা তো
দেখো হোটেল থেকেই পুরো খালি পায়ে এসেছি, আমাদের কাছে জুতো নেই, তিনজনের কাছে খালি ফোন আছে, ফোনগুলো আমরা জমা দেবো। আর এই কাউন্টার থেকে কিন্তু একটা করে ব্যাগ দেবে, ওই ব্যাগের মধ্যে আমরা যে কজন রয়েছি ওই ব্যাগের মধ্যে সব কিছু দিয়ে ওনাদের দিয়ে দিতে হবে। আর ওনারা আমাদের একটা টোকেন দেবে যার মধ্যে একটা নাম্বার লেখা থাকবে, ওইটা এসে আমরা রিটার্ন করলে তখন ওগুলো আমাদের আবার ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে দেখো কাউন্টার। তো ব্যাগ এখন ফাঁকা নেই বলে আমাদের একটু ওয়েট করতে বললো পান্ডাজি, তো আগে একটু ওয়েট করি, ব্যাগ ফাঁকা হলে আমাদের ব্যাগ দেবে, তখন আমরা ফোনটাও সব জমা দিয়ে দেবো। এখানে কিন্তু মানে আমি অ্যাকচুয়ালি 10 বছর আগে এসেছিলাম, তখন এসব কিছু ছিল না। তো এখন আশেপাশে যত দোকান ছিল সব ভেঙে সরিয়ে এখন কিন্তু স্পেসটা অনেক বড় করেছে। আর এখানে যেমন সুন্দর আর কি তোমার মোবাইল রাখার জায়গার ঘর করেছে, তেমন দেখো এদিকে ওয়াশরুম রয়েছে, সেগুলোও কিন্তু এখানে সরকারের থেকে করে, যেখানে কোনো আর কি চার্জেস লাগবে না। এগুলো কিন্তু খুব সুন্দর করে, আর আশেপাশের জায়গাটা অনেক স্পেসিয়াস করেছে, মানে অনেক জায়গা তুমি এখানে দাঁড়াতে পারবে, বসতে পারবে। তো এইগুলো কিন্তু আগে ছিল না। তো আমি প্রায় 10 বছর, প্রায় না, হ্যাঁ 10 বছর 11 বছর আগে এসেছিলাম, তো তখন কিন্তু এসব কিছু ছিল না। এরপর ফোন জমা করে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে প্রবেশ করে সবার প্রথমে দর্শন করলাম নিম কাঠের তৈরি এই 3 দৈব মূর্তির। বহু বছর আগে ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা ইন্দ্রদম্ন যখন স্বপ্নাদেশে পুরীর সমুদ্র থেকে ভেসে আসা নিম কাঠ মূর্তি করার জন্য মন্দিরে নিয়ে আসেন, তখন প্রতিমা গড়তে আসা কারিগরেরা হার মেনে নেয়, কারণ নিম কাঠের ওপর তাদের কোনো অস্ত্রই কাজ করছিল না। তখন এক বৃদ্ধ কারিগর মূর্তি গড়ার দায়িত্ব নেন ও মহারাজকে বলেন, মহারাজ আমি 21 দিনে মূর্তি তৈরি করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যেই কক্ষে মূর্তি বানাবো সেখানে যাতে 21 দিন কেউ প্রবেশ না করে। এরপর রাজা শর্তে রাজি হতেই মূর্তি বানানোর কাজ শুরু হয়। কিন্তু কিছুদিন পর কক্ষের ভেতর থেকে ছেনি হাতুড়ির শব্দ আসা বন্ধ হয়ে যায়। তখন রাজা ইন্দ্রদম্নের স্ত্রী রানী গরিচার মনে হয় বৃদ্ধ লোকটি হয়তো মারা গেছে। তখন কৌতূহলবশত রাজা কক্ষের দরজা খুলে দেয়, কিন্তু ভেতরে কেউ ছিল না, আর মূর্তিগুলোও সম্পূর্ণ তৈরি হয়নি। সেখানে ভগবান জগন্নাথ ও বলরামের হাত ছিল, কিন্তু হাতের তালু ছিল না, আর তাদের পাও ছিল না, আর মা সুভদ্রার হাত পা দুটোই ছিল না। এমনটা দেখে তখন রাজা কান্নায় ভেঙে পড়ে ও প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তখনই এক আকাশবাণী হয়। আকাশবাণীতে ভগবান বলেন, হে রাজা, আমি এই রূপেই ভক্তদের দর্শন দিতে চাই। তুমি আমার ভক্তদের জন্য এই মন্দির বানিয়েছ, আমি তোমার কাছে খুবই প্রসন্ন হয়েছি। তবে থেকে ভগবানকে এই রূপে পুজো করে আসা হচ্ছে। এরপর দর্শন সেরে আমরা চলে এলাম আনন্দবাজারে, যেখানে ঠাকুরের জন্য হাজার হাজার পান্ডা দ্বারা 56 রকমের ভোগ তৈরি করা হয়, আর সেই ভোগ বেলা 12টা নাগাদ ভগবানকে নিবেদন করা হয়। তারপর ভক্তদের জন্য ভোগের বাজার শুরু হয়। তোমরা চাইলে প্রসাদের কাউন্টার থেকে কুপন কেটে সেই প্রসাদ সংগ্রহ করতে পারো, আর যদি পান্ডা ধরে পুজো দাও তাহলে সাধ্যমতো কুপন কেটে নিলে পান্ডাজি তোমাদের হোটেলে সেই প্রসাদ পৌঁছে দেবেন। জয় জগন্নাথ। আমরা খুব ভালো মতো শ্রী জগন্নাথ দেব মহাপ্রভুর দর্শন করে বেরিয়ে গেছি। আর আমাদের যে পান্ডাজি ছিল উনি খুবই ভালো দর্শন করেছেন। আর আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল, তারপরে আমরা দর্শন খুব ভালো করেছি। আমাদের যে ভোগ প্রসাদ রয়েছে পান্ডাজি বলেছেন আমাদের হোটেল রুমে পৌঁছে দেবে। তো পুজো দেওয়ার আগে তো আমরা মন্দির পরিক্রমা করতে পারিনি, এখন আমরা মন্দির পরিক্রমা করব। তো চলো তোমাদের শুরু করবো পশ্চিম গেট ব্যাঘ্র দুয়ার থেকে। আমরা এই মুহূর্তে আছি পশ্চিম দুয়ার, আর এই দুয়ারটাকে কিন্তু ব্যাঘ্র দুয়ারও বলা হয়। মন্দিরের এন্ট্রান্সের দুপাশেই এই জন্য বাঘের মূর্তি দেওয়া আছে। যে কটা দুয়ার আছে প্রত্যেক কটা গেটে কিন্তু কোনো না কোনো পশু দ্বারা নেতৃত্ব করা হয়। এদিকে দেখো রয়েছে সেন্টার প্যাভিলিয়ন, এখানে কিন্তু তোমরা ফ্রিতে ফোন, জুতো, মানিব্যাগ যা আনবে রাখতে পারবে। তাছাড়াও তার পাশে রয়েছে মেল ফিমেল ওয়াশরুম, ওয়াশরুমের সামনেই কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারও রয়েছে, যেগুলো সব তোমরা ফ্রিতে পাবে। আর পুরো মন্দির চত্বরটাই কিন্তু খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো রয়েছে। তো চলো আমরা যাই পরের গেটের দিকে। কথিত আছে যে ভক্তগণ এই শ্রীধাম অর্থাৎ জগন্নাথ পুরী ধামের পরিক্রমা করেন, তাদের ওপর সর্বদা নারায়ণ কৃপা বজায় থাকে, আর তাদের সমস্ত মনোকামনাও পূরণ হয়।
গেট অশ্বদুয়ারের সামনে। এই গেটের দুপাশেও কিন্তু তোমরা ঘোড়ার মূর্তি দেখতে পেয়ে যাবে। আর পাশেই দেখো রয়েছে একটা বজরংবলীর মন্দির। তো চলো তোমাদের বজরংবলীর মন্দিরটা দর্শন করে। তো আমরা এই মুহূর্তে রয়েছি মুখ্য দুয়ার বা সিংহদুয়ারের সামনে। সিংহদুয়ারেও কিন্তু দুপাশে তোমরা সিংহের মূর্তি দেখতে পেয়ে যাবে। আর সিংহদুয়ারে মহাপ্রভু জগন্নাথ দেবের একটা মূর্তি স্থাপন করা হয়েছে, কারণ মন্দিরের ভেতরে কিন্তু শুধুমাত্র সনাতন ধর্মীর মানুষরাই যেতে পারবে, যাতে অন্য ধর্মের মানুষরা মহাপ্রভু দর্শন করতে পারে, এই জন্য এই মূর্তি স্থাপন করা হয়েছে। এছাড়াও রথযাত্রায় মহাপ্রভু যখন 9 দিনের জন্য বের হয়, তখনও কিন্তু সকল ধর্মের মানুষ মহাপ্রভু দর্শন করতে পারে। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে পুরীর মন্দিরে অনেক বেশি ভিড়। আমাদের যে পান্ডাজি ছিলেন, পান্ডাজি বলছিলেন যে এটা যেহেতু কার্তিক মাস চলছে, 15 তারিখ পর্যন্ত এরকম ভিড় থাকবে, তারপর আস্তে 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 ভিড় কমবে। এখন আমরা যাচ্ছি চতুর্থ দুয়ার হস্তি দুয়ারের দিকে। সামনে দেখো ওই যে ওটা দেখতে পাচ্ছ মন্দিরের মতো, এই যে এটা কিন্তু মন্দির না, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। এই হলো জগন্নাথ মন্দিরের উত্তর দুয়ার, যাকে হস্তি দুয়ার বা মুখ্য দুয়ারও বলা হয়ে থাকে। পুরীর মন্দিরে কিন্তু এই 4টে দুয়ারই রয়েছে, অশ্বদুয়ার, হস্তি দুয়ার, ব্যাঘ্র দুয়ার আর সিংহ দুয়ার। আমরা কিন্তু তোমাদের 4টে দুয়ারই দেখালাম। আর আমাদের মন্দির পরিক্রমা কিন্তু এখানেই শেষ হলো। এবার আমরা যাব হোটেলের দিকে, কারণ ওখানে আমাদের ভোগ আসবে। তো চলো আপাতত হোটেলের দিকে যাই। তো আমরা ধরে নিয়েছি টোটো, আর আমাদের পান্ডাজি ফোনও করেছিলেন, উনি ভোগ নিয়ে আসছে, তো ভালোই হবে। এখন গিয়ে আমরা ভোগ প্রসাদ খাবো। তো চলো এখন হোটেলের দিকে যাই। তো আমাদের যে পান্ডাজি ছিলেন উনি আমাদের ভোগ নিয়ে চলে এসছে। তো এখানে রাখুন, ভোগটা নিচে বসেই খেতে হবে। এটা শুকনো ভোগ। আচ্ছা, এইটা শুকনো ভোগ পান্ডাজি আমাদের দিয়েছেন। এটা আমরা নিয়ে যাবো বাড়ি। 4টে রয়েছে, 4 জনের শুকনো চাউল নেবে, 4টা ভোগেট আছে। আচ্ছা আচ্ছা, এটা খাবার ভোগ। এটা মিষ্টি বলো, ঘি অন্ন, সবজি, ডাল, ঠিক আছে? এটা খাবার ভোগ। এখন খাবে আর রাতের সময় খাবে, 2 টাইম খাবে। আচ্ছা, বেসিক্যালি আছে এগুলো শাল পাতাটাই খেতে হয় না? এই পাতা প্রথমে কেলাকা প্রথমে খাবে, অবিবর্তন কথা সব চেঞ্জ। আগে কলার পাতায় খেত, এখন আপাতত সকাল থেকে এখনো পর্যন্ত জল ছাড়া আমি কিন্তু কিছু খাইনি, মানে উপোস করেই রয়েছি। তো প্রথম মহাপ্রসাদই খাবো। চলো মহাপ্রসাদগুলোকে খুলে নেই, তারপর কি কি দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো সব কিছুর নাম তো আমি ঠিক জানি না, কিন্তু যেগুলো বুঝতে পারছি তোমাদের আর কি বলছি। তো দেখো এটা একটা ভাতের মতো কিছু হবে, আর এইটাও ভাত পোলাও টাইপের কিছু হবে। এটা আর এটা একটা তরকারি রয়েছে, আর এটা ডাল, আর এটাও কিন্তু একটা তরকারি। আর এর জন্য আমরা একটা কুপন নিয়েছিলাম, যার দাম ছিল 5,551 টাকা, সঙ্গে 10% এক্সট্রা কোনো চার্জেস নিয়েছে, সেটা আমরা ঠিক জানি না। টোটাল 6,100 টাকা দাম পড়েছে। ওর সঙ্গে কিন্তু এই শুকনো প্রসাদগুলোও কিন্তু আমরা পেয়েছি। এটা একটা না, এরকম 4টে শুকনো প্রসাদ আমরা পেয়েছি, 4 জনের জন্য নিয়েছি, প্লাস 4 জনের এসব আমরা পেয়েছি। তো চলো মহাপ্রসাদটাকে খেয়ে নেই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। অমৃতর থেকে কম কিছু না এগুলো, মানে কি বলবো। এই যে এই মানে লালচে কালারের যে প্রসাদটা রয়েছে, এটা একটু মিষ্টি মিষ্টি, আর তরকারি আছে, একটা নারকেল দিয়ে ডাল আছে, মানে সত্যি মানে সব কিছু ফেল, মানে মহাপ্রসাদ অমৃত, তো অমৃতর মতোই। মহাপ্রভুর প্রসাদ খেয়ে আর মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আজকে কিন্তু সত্যি মনটা তৃপ্তি আর শান্তিতে ভরে গেল। আর আমাদের যে পুজো করেছেন যে পান্ডাজি, তার নাম আর নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি পুরীতে আসো ওনাকে ফোন করে আর কি পুজো দিতে পারো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাইট হার্ট রাইট সেফ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় জগন্নাথ।